কোশ্চেন দিচ্ছি, 2.5 মিনিট করে টাইম দিব, তারপরে সলভ করবো। পাঠালাম, চলো কি বললো দেখো। দেখো কি বলেছে, একটা বৃত্ত আছে, ভালো করে পড়ো কোশ্চেন। বৃত্ত কি বলেছে, ডায়ামিটার কত বলেছে 26, ডায়ামিটার 26 মানে রেডিয়াস কত হবে। এবার বলে দিয়েছে 2 ইকুয়াল প্যারালাল কর্ড অফ লেন্থ কত বলে দিয়েছে 10 সেন্টিমিটার ইচ, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু কর্ড ইজ। তুমি হয়তো ভাবতে পারো স্যার এটা সেন্টারে কোন দিকে বলেছে। সেন্টারে যদি দুটো যদি সমান কর্ড হয় বাবু, সেন্টারে একই দিকে হতে পারে কোনোদিন? তুমি দুটো, এটা যদি 10 বলো তো এটা কোনদিন 10 হবে? তোমাকে বলেনি না এখানে কোশ্চেনে যে সেন্টারে কোন দিকে আছে, বলেছে কি? বলে দেয় না যে অপোজিট সাইডে আছে বা একই দিকে আছে, এখানে বলেনি। বলেনি বললেও তুমি নিজেই বুঝতে পারছো এটা প্যারালাল হবে। একই দিকে আঁকলে কি 10 10 হতে পারে? তাহলে প্যারালাল হবে, মানে এটা যদি 10 হয় তাহলে এর উপরে আরেকটা কর্ড আছে, ওটা কত 10। এবার বলো বাবু রেডিয়াস কত করে বলেছে 13, মানে এটাও 13, এটাও কত 13। এবার বলো আমাকে এটা কত বলেছে, টোটাল কত বলেছে 10, তাহলে এর অর্ধেক কি বলেছিলাম কত হবে 5, এটারও অর্ধেক কত হবে 5। আমাকে এই দুটো এই ডিস্টেন্স বার করতে দিয়েছে, তাহলে এটা যদি 13 হয়, এটা যদি 5 হয়, এটা কত হবে 12। এটা যদি 5 হয়, এটা 13 হয়, এটাও কত হবে 12। তোমাদের ডিস্টেন্স 12 প্লাস 12 কত হয়ে গেল 24, তাহলে আনসার কত হয়ে গেল 24। বুঝলে? নেক্সট ওয়ান কি বলেছে, 2 প্যারালাল কর্ড আর ড্রন অন এ সার্কেল অফ রেডিয়াস কত বলেছে 25। এই যে একটা প্যারালাল কর্ড আর একটা প্যারালাল কর্ড, কত বলেছে বাবু তোমাকে রেডিয়াস কত বলেছে 25, তাহলে এটাও 25, ছবি আঁকলেই গল্প শেষ। এটাও কত, সমস্যা? এবার কি বলেছে, ওদের মধ্যে ডিস্টেন্স বিটুইন দ্য টু কর্ড কত বলেছে, মানে এইটা পুরোটা দেওয়া আছে কত, এই পুরোটা কত বাবু 27, একই না? এর মধ্যে একটা কর্ড কত বলেছে তোমাকে, বলো বলো, এই টোটালটা 48, তাহলে এই অবধি কত হবে? এটা যদি 24 হয়, এটা যদি 25 হয়, এটা 7 হয়। ট্রিপলেট ভ্যালু আমাকে এটাই দেখায়। টোটালটা কত বলেছিল 27, মনিতে নাই, মনিতে নাই, বাড়ি যাবো ফোন ঘাটবো। তাহলে এই অবধি কত 7, টোটালটা কত 27, তাহলে এই অবধি কত হবে, কত হবে বলো? আবার এটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তুমি রেশিও দিয়ে করো, এগুলো সব শিখিয়েছিলাম। এটা 25, এটা কত 20, এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে কত হয় বাবু 5, এটা 5 দিয়ে কাটলে কত হয় 4, তাহলে ট্রিপলেট ভ্যালু কত 3 4 5, কত দিয়ে কেটেছিলে? এটাকে আবার কত দিয়ে গুণ করে দেবো, এবার শিখিয়েছিলাম তো 3 5 কত 15, তাহলে এখান থেকে এই অবধি কত বেরোলো, তাহলে এটাও কত হবে, টোটাল কটটা 15 15 কত বেরোলো আনসার। বুঝলা? নেক্সট ওয়ান চলো কি বলেছে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ এ কর্ড PQ, আগে পড়ো, ইন এ সার্কেল উইথ রেডিয়াস কত বলেছে 7, আর কি উইথ এ ডায়ামিটার কত বলেছে AB, এন্ড নন ডায়ামিটার কর্ড কি বলেছে PQ। চলো এই ডায়ামিটার AB, এই সেন্টার, ডায়ামিটার সবসময় কি দিয়ে যায় সেন্টার দিয়ে যায়, জানো কি জানো না? এটার নাম কত বলেছে A, কত বলেছে B, এটা ইন্টারসেক্ট করেছে একটা নন ডায়ামিটার কর্ড যার নাম কত বলেছে PQ। নন ডায়ামিটার কর্ড মানে কি, ওটা ডায়ামিটার না, মানে অন্য কর্ড, অন্য কর্ড মানে অন্য জায়গা। এই যে ধরলাম মনে হয় যে PQ, এটা P, এটা কি এই যে কর্ড, এই পয়েন্টে কেমন করে পারপেন্ডিকুলার দেখো, বলেছে পারপেন্ডিকুলার হয়েছে, বলেছে না PQ ইন্টারসেক্ট এট পয়েন্ট C, এটা কত ডিগ্রি বলেছে? তো তোমাকে একটু আগে কি বললাম, তুমি যদি একটা কর্ডের উপর লম্ব আঁকো তাহলে কর্ডটা কি হয় বাবু, মানে এটা এর উপরে লম্ব হয়ে গেছে কিনা, তাহলে এটা দুটো সমান ভাগে ভাগ হবে কিনা বাবু, তাহলে এটা কি বলতে পারি PC ইকুয়াল টু কি বলতে পারো CQ। কর্ডটা সমানভাবে ভাগ হবে কি হবে না, তুমি কর্ডের উপর লম্ব এগোছো কিনা, তাহলে কর্ডটা কি হবে বাবু, কি হবে সমান ভাগে ভাগ হবে, মানে কি হবে PC ইকুয়াল টু কি হবে CQ। এবার বলো গল্পে আসো, তোমাকে রেডিয়াস কত বলেছিল, মানে এখান থেকে এই অবধি যদি 7 হয় তাহলে পুরোটা কত হবে, এটা এতটুকু যদি 7 হয় তাহলে পুরোটা কত হবে বাবু, ডায়ামিটার কত হবে? তাহলে আমি AB এর মান কত পেলাম বলো, কত পেলাম? মুখে কোনো ভাষাই নাই, কত পেলাম 14। আর আমাকে বলে দিয়েছিল AC is to BC কত বলেছিল 4:, এই যে এটা AC, এটা কি BC, এর টোটালটাই তো 14, এটা যদি 4:3 হয় 4 আর 3 কত 7, তাহলে 7 মানে কত 14, তাহলে 1 মানে কত 2, 1 মানে 2 হলে বাবু কত বলেছে 4 আর 4 মানে 8, আর 3 মানে কত, তাহলে এখান থেকে এতটুকু 8 হলো, এখান থেকে এতটুকু কত হলো। এবার তুমি কি জানো, তোমাকে বারবার একই জিনিস পড়াচ্ছি আমি, যে ইন্টারসেক্ট যদি করে এটা AB হয়, এটা CD হয়। আগের দিন কি পড়ালাম, AP ইন্টু PB ইকুয়াল টু CP ইন্টু কি, ওই যে PD ফিডি যা আছে সেটা, এটাও তো সেম, এটাও তো ইন্টারসেক্ট করেছে তাই না? দুটোর মধ্যে পাঠাবে কি গিয়ে, জ্যামিতি পাঠাস গিয়ে আজকে ডাউট। হ্যাঁ, তো এখানে কত 7, এটা কত 6, এই সরি এটা 8, এটা কত 6, তাহলে 8 ইন্টু 6 লিখলাম, এটা ইন্টু এটা ইকুয়াল টু, তো এটা ইন্টু এটা। এবার এইটা এতটুকু যায়, এখান থেকে এতটুকু তো তাই, দুটো সেম কিনা? কার মান চেয়েছে PC মান না CQ, কার মান চেয়েছে? কি জানতে চেয়েছে? যাই হোক আমি PQ বার PC বার করো, তাহলে মানে PC, এটাকে PC ইন্টু CQ লিখতে পারি কিনা, তাহলে কি লিখতে পারো PC ইন্টু CQ, আর PC যার CQ তো তাই, তাহলে আমি কি লিখতে পারি 8 ইন্টু 6 কত
48 ইকুয়াল টু পিসি কিউর জায়গায় আবার কি লিখতে পারি পিসি, তাহলে পিসি ইন্টু পিসি কি হয়ে গেল পিসি স্কোয়ার, তাহলে রুট ওভার কত হয়ে গেল 48, 48 মানে কত 16 ইন্টু কত 3, 16 জন্য 4 বেরোবে, রুটের ভিতরে কত থাকবে 3, তাহলে পিসির মান কত বেরোলো 4√3। কিসের মান চেয়েছে পি কিউ পুরোটা চেয়েছে, তাহলে এটাও 4√3, যেখানেও একটা বার করলে এটাও কত 4√3, তাহলে দুটো মিলিয়েছে, তাহলে 4√3 ইন্টু 2, 4√3 ইন্টু 2 করলে কত আসে বাবু 8√3। তো ইওর আনসার কত বেরিয়ে গেল 8√3। কিচ্ছু ছিল না, যদি একটু বুদ্ধি করে আঁকতে পারো ছবিটা তাহলে কিছুই ছিল না। নেক্সট ওয়ান, আস্তে আস্তে করো, ভালো করে একই দিকে বলেছে, এবার ঠান্ডা মাথায় করবে তো, কট দুটো একই দিকে বলেছে যাচ্ছে। তাও কি বলেছে, সবসময় অঙ্ক হাতে পাবা না তো, অত সহজ হলে তো হয়ে যেত। তাও কি বলেছে, তো কি বলেছে প্যারালাল কট কত কত করে বলেছে বলো, একটা কত একটা 12, একটা কত 20, তাহলে একটা 12 হচ্ছে, একটা কত 20 হচ্ছে, তাহলে এটাকে 20, এটা 20 হলে এর অর্ধেক অবধি কত হবে 10, এটা 12, তাহলে বাবু এর অর্ধেক অবধি, এই লম্ব টানলাম, এই যে লম্ব, তাহলে এর অর্ধেক অবধি কত হবে 6, এই যে একটা রেডিয়াস আর এটাও কিন্তু রেডিয়াস, দুটোই তো রেডিয়াস, হ্যাঁ কি না। এবার আমাকে কি বলেছে, বলেছে দুটো কর্ডের মধ্যে ডিস্টেন্স বলা আছে, দুটো কর্ডের মধ্যে ডিস্টেন্স বলা আছে, এটাই তো দুটো কর্ড, এদের মধ্যে ডিস্টেন্স মানে এতটুকুর মান দেওয়া আছে, এতটুকুর মান কত দেওয়া আছে, আমি অঙ্ক করবো, তুমি এবার তুমি ভাবতে পারো যে ট্রিপলেট ভ্যালু দিয়ে ভাববো, ট্রিপলেট ভ্যালু কাজই করবে না। হ্যাঁ মানে তোমাকে ধরতে হবে, আমি ধরলাম এটাকে এতটুকুকে এক্স ধরে নিলাম, এতটুকু কত ধরলাম এক্স, মানে এবার এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা মন দিয়ে দেখো বাবু, এই ত্রিভুজটার ভূমি কত 6 আর লম্ব কত 4 প্লাস কত এক্স, আর এটাই তো রেডিয়াস, এটাকে রেডিয়াসকে আরই ধরলাম আমি, তাহলে কি লিখতে পারো আর স্কোয়ার ইকুয়াল টু, একবার স্কোয়ার করে বললাম আর স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার প্লাস কি এটা স্কোয়ার, তাহলে এক্স প্লাস 4 তার হোল স্কোয়ার প্লাস কার স্কোয়ার 6 স্কোয়ার, এক্স প্লাস 4 স্কোয়ার মান কত বাবু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস কত 36, এখানে নিয়ে আসলাম এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস কত 52, এটা কার মান পেয়ে গেলাম আর স্কোয়ারের মান। এটা কোন ত্রিভুজ নিয়ে করলাম বুঝতে পারছো, এটা কোন ত্রিভুজ নিয়ে করলাম, এটা চার্ট, এটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে লম্বটা কত হয়ে গেল, আর এটা কত হয়ে গেল, এটাতে কি রেডিয়াস, তাহলে এটার স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এটা কার স্কোয়ার বেরোলো রেডিয়াসের স্কোয়ার বেরোলো কিনা। এবার এই ছোট ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্ব কতটুকু আর ভূমি কতটা, তাহলে এটাও তো রেডিয়াস, এটাও তো আর স্কোয়ারই হবে, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারি, এটা কত এক্স স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে কত। এবার বলো বাবু এটাও আর স্কোয়ারের মান, এটাও কার মান আর স্কোয়ারের মান, তাহলে দুটো মান কি হবে, কি হবে টুকতে আসুনি, কি হবে দুটো মান বলো সমান হবে, তাহলে এখানে কত দেওয়া আছে মন দিয়ে পড়ে বাবু, এইটা এত ইনডেপথে জিওমেট্রি পড়াবে না কোথাও, আমি পড়াতেই থাকবো এখন তোমাকে। ইকুয়াল টু কত এক্স স্কোয়ার প্লাস কত, এটা দুটোতে আর স্কোয়ারের মান, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত 100, এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে 8x ইকুয়াল টু 100 মাইনাস 52 করলে কত আসে 48, তাহলে এক্স এর মান কত পাচ্ছ 6, এটা কার মান পেয়ে গেলা এক্স এর মান। এখনো গল্প শেষ হয়নি, যে কোনো একটা দিক করতে পারি, সেটা কত 6, এতটুকু কত 6, আর এই অবধি কত ছিল 10, তোকে এইটা বার করতে হবে, রেডিয়াস দিয়ে বার করতে হবে, তাহলে 10 স্কোয়ার কত আর 6 স্কোয়ার কত, তাহলে রেডিয়াসের স্কোয়ার ইকুয়াল টু, এই তো এখানে ভ্যালু বসাবো, মানে কত আসছে 136, তাহলে রেডিয়াস ইকুয়াল টু রুট ওভার কত হবে 136, কত দিয়ে কাটে বল বল 34 ইন্টু কত হচ্ছে 34 ইন্টু 4, তাহলে এখানে 4-এর জন্য কত বেরোবে 2, আর রুটের ভিতরে কত থাকবে 34, এটা কি বেরোলো আর বেরোলো, তোমাকে কি বার করতে হবে ডায়ামিটার, ডায়ামিটার মানে কি দ্বিগুণ, এটাকে আবার কত দ্বিগুণ করতে হবে 2 দিয়ে, আনসার কত হয়ে গেল 4√34, এটা হয়ে গেল আনসার। এমন কিচ্ছু না, যদি ঠান্ডা মাথায় করো বুঝলে। চলো নেক্সট, চলো এটা বহু সহজ অঙ্ক, তাড়াতাড়ি করেছো, চলো করি। কর্ডস এবি এন্ড সিডি অফ এ সার্কেল, এটাকে আগের দিন করো, আস্তে আস্তে দেখো, কোনো চাপ নাই, কোনো পারফরমেন্স প্রেশার নাই, অনেক দিন পরে করছো। এবি সিডি সার্কেল ওয়েন প্রডিউস মিট এট এ পয়েন্ট পি আউটসাইড, হলো এবি কত বলেছে বলো, আচ্ছা এ বি সি ডি পি পয়েন্টে মিট করেছে, এবির মান বলেছে 6, তারপরে সিডির মান কত 3, তারপরে পিডির মান কত 5, তোমাকে নিশ্চয়ই এটারই মান বার করতে দিয়েছে। কি বলেছি বাবু, এটাকে এক্স ধরে নাও, এই পুরোটা ইন্টু যতটা বাইরে আছে, তাহলে পুরোটা এতটুকু 6, এখানে এক্স, তাহলে পুরোটা কত হলো অনামিকা 6x না 6 প্লাস এক্স, তাহলে 6x বলছিস কেন, মার খাবি কি না বলছি আবার, এটা 6 এটা x, তাহলে পুরোটা কত হলো 6 প্লাস এক্স, আর বাইরে কত বেরিয়ে আছে বল, তাহলে 6 প্লাস এক্স ইন্টু কত এক্স ইকুয়াল টু আবার পুরোটা, এটাই তো শিখেছিলাম আগের দিন, 5 আর 3 কত 8, আর এখানে কত বেরিয়ে আছে 5, 5 আর কত 40, তাহলে কি বলতে পারো 6x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 40 ইকুয়াল টু কত 0, মানে যাই হোক এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 40 ইকুয়াল টু কত 0, 10 আর 4 হয় বাবু কোয়াড্রেটিক ইকুয়েশন, 10 আর কত হয় 10 থেকে 4 বাদ দিলে কত হয় 6, আর 10 কে 4 দ্বিগুণ করলে কত হয় 40, 10 আর 4 হবে। এবার এর মধ্যে বাবু প্রথমে প্লাস আছে, তারপরে কি আছে মাইনাস আছে, মানে ছোটটা প্লাস হবে আর বড়টা কি হবে মাইনাস, তাহলে এক্স এর মান কত বেরোচ্ছে +4,
কি জানতে চেয়েছে? ওটাই জানতে চেয়েছে, ওটাই আনসার। চলো নেক্সট ওয়ান। কি বলছে? টু প্যারালাল কর্ড অফ লেন্থ কত বলেছে? 8 ইউনিট ইচ আদার। আর কত বলেছে? 6 ইউনিট ফর ইচ আদার ইন দ্য সার্কেল। হোয়াট ইজ দ্য কি বলেছে? রেডিয়াস অফ দ্য সার্কেল। বাবু মুখে মুখে করে দিতে পারবে, পেনও লাগবে না। কত আসছে আনসার? 5 আসছে। ভেরি গুড। কত কত বলেছে আমাকে বলতো? 3 আর কত আছে? মুখে মুখে তো হয়ে যাচ্ছে। 4 এর হাফ কত? 8 এর হাফ কত? 4। 6 এর হাফ কত? 3। 4 আর 3 থাকলে অতিভুজ কত হয়? 5। আর কি করবো? চলো ছাড়ো, এটা আর করলাম না বোর্ডে। নেক্সট ওয়ান। দাঁড়াও, একটা জিনিস জানো তো, একটা ত্রিভুজের একটা বহিস্থ কোণ, ওদের বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টি হয়। তাও বলছি আমি তোমাকে, ত্রিভুজটা আগে পড়াতে পারতাম, কিন্তু সার্কেলটা যেহেতু একটু ছোট এবং ইন্টারেস্টিং, তাই আগে পড়ালাম। তাও একটু বলে রাখছি, মাঝে মাঝে লাগবে এগুলো ইউজ করতে। সিমিলারিটিটা একটু পড়িয়ে দিলে পারতাম। ঠিক আছে, যাবো একটু ত্রিভুজটাও পড়িয়ে দেবো পরের দিন। দেখো এটা বহিস্থ কোণ কিনা? এই যে বহিস্থ কোণটা, এই বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টির কি হয়? এমনি বুঝতে পারছো বাবু, একটা স্ট্রেট লাইন কত ডিগ্রি তৈরি করে? 180 ডিগ্রি। তুই যদি এটাকে এক্স ভাবিস, তাহলে এটা 180 মাইনাস এক্স হবে কিনা? হ্যাঁ কি না? আবার তুই বল এই টোটালটা মিলিয়ে কত ডিগ্রি হয়? আবার যদি তুই এর মধ্যে এটা কত? 180 মাইনাস কত? এক্স। 180 থেকে যদি 180 মাইনাস এক্স বাদ দিস, তাহলে এক্সই পড়ে থাকে। কি পড়ে থাকে? এই দুটোকে যোগ করে এক্স আসছে, এটাও কত? এক্স। তাহলে বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টি কার সাথে সমান হয়? এটা বহিস্থ কোণের সাথে কি হয়? সমান হয়। এখন লিখতে হবে না, মনে রাখো এই অঙ্কটার জন্য। জাস্ট আমি দেখাবো এগুলো সব, এগুলো সব প্রুফ করে দেখাবো তোমাকে। চলো এই অঙ্কটা বলতো, এই থিওরিমটা একটু লাগবে মনে হচ্ছে এই অঙ্কটাতে, যাই না আমি শিওর না। পি কিউ ইজ দ্য ডায়ামিটার, পিটি ও যেটা যেটাই একই, ওর মতোই একই। দেখো কি বলো, কি নাম দিয়েছিলিস? পিটি। এই যে পি, এখান থেকে হচ্ছে এই যে ট্যানজেন্ট, এর নাম কি দিয়েছে? পিটি। এবার আমাকে বলেছে পি কিউ বলছে ডায়ামিটার। পি কিউ কি বলেছে? তুই এখানেও আঁকতে পারতিস, এভাবেও আঁকতে পারতিস, এভাবেও ওই কাছে আমি আঁকলাম। তাই ডায়ামিটার কি সবসময় এরকমই হয়? এরকমও তো হতে পারে ডায়ামিটার। ওটার নাম কি দিয়েছে? পি কিউ। আর সেন্টার কি বলেছে? ও। ও সেন্টার, এটা নাম দিলাম কি? পি কিউ। এবার বলছে কিউটি ইজ দ্য সেকেন্ড। সেকেন্ড মানে কি? ছেদক। কিউটি মানে টিকে জুড়তে হবে, এই যে ছেদক। হ্যাঁ কি না? ছেদক মানে বলেছিলাম তো কি হবে? ক্রস করে কি হবে? বেরিয়ে যাবে। এই কিউটি এটাকে কোন পয়েন্টে কাট করেছে? এস পয়েন্টে। এটাও বলে দিচ্ছে এস আর ওকে জয়েন করো, করো যেভাবে করো, যেভাবে ইচ্ছা করো। করলাম। এবার আমাকে বলো তো কার মান দেওয়া আছে, কোন অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে বাবু? এস ও পি। এই যে এস ও পি, এই যে এটা 100 কত ডিগ্রি বলেছে? এটা বলতে এটা ত্রিভুজ কিনা? এটা বহিস্থ কোণ, বিপরীত দুটো অন্তস্থ কোণের সমান হবে। মানে এই দুটো যোগফলের সমান হবে কি হবে না? এবার আমাকে বলো তো বাবু, এটাও রেডিয়াস, এটাও কি? দুটো বাহু যদি সমান হয়, তাহলে তৃতীয় বাহুর সাথে দুটো অ্যাঙ্গেল কি হবে? আলাদা হবে কি? তুই যদি বলিস এই ত্রিভুজটা যদি বলো বাবু, এই দুটো বাহু যদি সমান হয়, এটা তো কমন বাহু কিনা? তাহলে এই দুটো অ্যাঙ্গেলও কি হবে সবসময়? কমন সেন্স। এটা তো ছোটবেলা থেকে আমরা পড়ি, তাও আমি তোমাকে বলে রাখলাম। একই না রে? তাহলে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এটাও কি? আর কমন বাহু কোনটা? এটা। তার মানে এর সাথে যে দুটো অ্যাঙ্গেল করবে, এই দুটো অ্যাঙ্গেলও কি হবে? এই দুটো যোগ করে আমি কত পাচ্ছিলাম? 104। তাহলে এক একটা কত ডিগ্রি করে হবে? এটাও 52 ডিগ্রি, এটাও কত ডিগ্রি? এবার এই ত্রিভুজটাকে দেখে না বাবু, রেডিয়াস ট্যানজেন্টের সাথে কত ডিগ্রি করে থাকে? 90। তাহলে এই গোটা ত্রিভুজটাকে দেখি, এটা কত ডিগ্রি? 52। এটা কত? 90। তোমাকে এটার মান চেয়েছে। টোটাল নিয়ে কত ডিগ্রি? 180। তাহলে 180 মাইনাস 90 প্লাস কত? 52। মানে 180 মাইনাস কত? 142। 180 থেকে 142 ডিগ্রি বাদ দিলে কত হয়? 38 ডিগ্রি। তাহলে আনসার কত হয়ে গেল? 38 ডিগ্রি। বুঝলে কি জানলাম? তাও মাথায় রাখো, ত্রিভুজে পড়ানো হবে যে একটা ত্রিভুজের একটা যে কোনো বহিস্থ কোণ, তার বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির কি হয়? সমান হয়। হ্যাঁ কি না? আর যদি দুটো বাহু সমান হয়, তাহলে তৃতীয় বাহুর সাথে যে অ্যাঙ্গেল গুলো হবে সেগুলো কি হবে? এটা তো বেসিক কথা, একদম মানে বেসিক তম কথাবার্তা। বুঝলে কি বললাম? মানে কি বলেছে? দুটো বৃত্ত আছে, সমান সমান বৃত্ত, এটাও 5, এটাও কত বাবু? আর তোমাকে কি বার করতে দিয়েছে? ডিরেক্ট কমন ট্যানজেন্টের মান বার করতে দিয়েছে। তো তোমাকে তো বাবু এখানে কি শিখেছিলাম? ডিসিটি মান যদি এক্সটার্নালি টাচ করে, শুরুতেই বললাম। এমনিতে কি? এমনিতে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তার কি? আর এখানে ডি মানেই তো বাবু দুটোর ব্যাসার্ধের যোগফল, মানে 5 আর 5 কত? 10। তো তোমাকে শিখেছিলাম যদি এটা এক্সটার্নালি টাচ হয়, তাহলে ডিসিটি মান কি হবে? রুট ওভার 4 আর1 আর2। তাহলে আর1 এর মানও 5, আর2 এর মান কত? 5। তাহলে 5 5 কত? 25, 4 পয়সা কত? 100। তাহলে রুট ওভার 100 থেকে কত বেরিয়ে আসে? 10। তাহলে আনসার কত হয়ে গেল? 10 হলো। চলো 24 অর্ধেক 12, 37 12 থাকলে কত হয়? কত হয় দেবাশিস? 37 12 থাকলে কত হয় একটা বাহু? 35 হয়। আনসার 35 হলো। তোমাকে ডায়ামিটার 24 বলেছে, রেডিয়াস কত? 12। আর এখানে অতিভুজ কোনটা হয়ে যাবে? 37। মানে ডিস্টেন্সটাকেই তো 37 বলে অতিভুজ, আগের দিন পড়লাম না? তাহলে 35 আর 12 থাকলে আরেকটা বাহু কত হয়? 37 আর 12 থাকলে কত হয়? 35। তাহলে আনসার কত হবে? 35 হবে। বুঝলে? এগুলোর জন্য টাইম দেওয়া যায় না। চলো আঁকি, তাও ছবি এঁকে দিচ্ছেন তোমাকে।
আবার দেখো কাকে আগের দিন যারা আসুনি আর একটু বুঝে নাও ব্যাপারটা। দেখো এরকম ব্যাপার হয়, আমাকে বলেছে এই যে বৃত্ত এর সেন্টার থেকে একটা বাইরের পয়েন্ট থেকে তুমি কি পয়েন্ট বলেছে আমাকে, যাই কোনো পয়েন্ট পাইনি, পি নাম দিলাম। এই যে ট্যানজেন্ট এঁকেছি পিটি, এটাকে বললাম রেডিয়াস। রেডিয়াস ট্যানজেন্টের সাথে কত ডিগ্রি করে থাকে? 90 ডিগ্রি। তাহলে বাবু এটাই লম্ব আর ভূমি হবে, হ্যাঁ না? তাহলে এটা কি হবে? অতিভুজ, কারণ 90 ডিগ্রি কার কার মধ্যে হয়? লম্ব আর ভূমির মধ্যে। তাহলে এটাই হয় লম্ব হবে, এটা কি হবে? ভূমি হবে, আর এটা কি হবে? অতিভুজ। এটার মান বলা আছে কত? 37। ডায়ামিটার বলেছে 24, তাহলে অর্ধেক কত? 12। 37 আর 12 থাকলে শিফটের ভ্যালু অনুযায়ী কত হয়? 35। তাহলে ট্যানজেন্টের মান কত হয়ে গেল? 35। আনসার। বুঝলে? চলো নেক্সট। ব্যাসার্ধ কত বলেছে? 3 একক। আর একটা কত বলেছে? 8 একক। তাহলে এই একক একক, একটা বলেছে 3 ইউনিট, একটা কত ইউনিট? 8 ইউনিট। 6 ইউনিট ডিস্টেন্স বলেছে। আর ডিরেক্ট কমন ট্যানজেন্টের মান কত বলেছে? হাতই চলছে না। ডিরেক্ট কমন ট্যানজেন্ট কি বলেছিলাম? ডিসিটি ইকুয়াল টু কি বললাম? রুট কি বললাম রে? ডি স্কোয়ার মাইনাস কি r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। এখানে এটারই মান দেওয়া আছে, এটাকে একবারে স্কোয়ার করে দাও। এদিকে মানে এটার মান √35 দেওয়া আছে কিনা, এদিকে স্কোয়ার করে দিলাম, তাহলে কত থাকলো? 35। এই দিক থেকে তো স্কোয়ার উঠে গেছে। ডি এর মান কত বলেছে তোমাকে? ডিসটেন্স কত বলেছে? 6। 6 স্কোয়ার কত? 36 মাইনাস r1 এর মান কত বলেছে? 3। আর r2 এর মান বলেনি, 8 বলেছে, 8ই লিখলাম। 3 মাইনাস 8 তার কি হোল স্কোয়ার করো বাবু। 35 ইকুয়াল টু 36 মাইনাস কত? a মাইনাস b হোল স্কোয়ার, জানো না? a স্কোয়ার মানে কত? 9 মাইনাস কি 2ab, মানে মাইনাস আছে প্লাস হবে, প্লাস 6r মাইনাস r স্কোয়ার। কত আসলো বলো? বল কত হচ্ছে? এখানে -1, এখানে 8 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে -1, এখানে +9, তাহলে কত হয়ে যাচ্ছে? 8। তাহলে এদিকে 8 পেলাম, ইকুয়াল টু কত হচ্ছে? এখানে এদিকে নিয়ে এসে কত হবে? r স্কোয়ার। আর এখানে কত? -6r ইকুয়াল টু কত? 0 করো বাবু। মাঝখানে কত আনতে হবে? 6। 4 আর কত? 2 সাজিয়ে নে। r স্কোয়ার মাইনাস 6r প্লাস 8 ইকুয়াল টু কত? 0। 4 আর 2 হবে, দুটোই মাইনাস আছে, দুটোই প্লাস হবে, কিন্তু বাবু 2 তো হতে পারে না। 2 কি হতে পারে? কেন হতে পারে না 2? তাহলে মাইনাসে চলে আসবে, একই না? তার মানে কি হবে? অবভিয়াসলি 4 হবে। তাহলে আনসার কত হবে? 4। বুঝলে? চলো নেক্সট ওয়ান। কি বলেছে? রেডিয়াস অফ টু সার্কেল কত বলেছে? 6 আর কত? 3। ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের মানও বলে দিয়েছে কত? 8। তোমাকে কি বার করতে দিয়েছে বলো? ডিসটেন্সের মান। তাহলে তোমাকে কি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট মানে কি বললাম? টিসিটি ইকুয়াল টু কি হয় বাবু? √d স্কোয়ার কত হয়? মাইনাস r1 প্লাস r2 তার কি হবে? হোল স্কোয়ার। তাহলে এখানে টিসিটির মান কত বলে দিয়েছে তোমাকে? 8। একবার স্কোয়ার কত? 8 স্কোয়ার কত? 64। আবার সেম, দেখো এটা কেন স্কোয়ার হয়ে গেছে? ডি স্কোয়ার কত? ডি এর মানই চেয়েছে, ডি স্কোয়ার। আর এখানে মাইনাস করো, r1 প্লাস r2 কত হয়? 6 3 কত? 9। 9 স্কোয়ার কত? 81। হয়ে গেছে অঙ্ক। এটাকে এদিকে নিয়ে যাও। তাহলে ডি স্কোয়ারের মান কত আসছে? 145। তাহলে ডি এর মান কত হয়ে যাবে? √145। আনসার হলো। চলো নেক্সট ওয়ান। জাস্ট ফর্মুলা, আর কিচ্ছু ছিল না। এই ট্যানজেন্ট সেকেন্ড এবার করো ঠিক করে। ট্যানজেন্টের স্কোয়ার ইকুয়াল টু সেকেন্ডের যতটা পুরোটা ইন্টু যতটা বাইরে আছে। ছবি আঁকো ঠিক করে, ছবি আঁকো। কি বলেছে? কনসিডার এডি ইজ এ ট্যানজেন্ট টু এ সার্কেল। ছবি ভুলভাল আঁকছো। কনসিডার কি বলেছে? এডি কি বলেছে? ট্যানজেন্ট। এই যে এডি ট্যানজেন্ট বলেছে, তো এই যে ডি পয়েন্ট ধরলাম, এখান থেকে এডি বলেছে না? মনে করে যে এডি এদিকে দেখা যাচ্ছে, হলো এডি। তাড়াতাড়ি করো, তাড়াহুড়া করছো না, আস্তে আস্তে পড়ো। টু এ সার্কেল অফ রেডিয়াস কত বলেছে? 6 সেন্টিমিটার। এসি ইজ এ সেকেন্ড মিটিং দ্য সার্কেল অ্যাট কত বলেছে? বি। এসি কি বলেছে? আর সার্কেলটাকে কোন পয়েন্টে মিট করেছে? তাহলে এই যে এসিটা হচ্ছে সেকেন্ড, এই যে সেকেন্ড, টোটালটা সেকেন্ড, সার্কেলটাকে কোন পয়েন্টে মিট করেছে? আর তোমাকে কি বলেছে? তোমাকে বলে দিয়েছে সিডি ইজ কি উল্টাপাল্টা আসছিস ভাই? সিডি ডায়ামিটার, এটা মনে কর সেন্টার, মনে কর ছবি এটাই মনে কর সেন্টার। সিটা কি হচ্ছে? ডায়ামিটার। এবার বলো বাবু, ডায়ামিটার বলে দিয়েছে, এবির মান কত বলেছে? 7। আর বাবু তোমাকে রেডিয়াস কত বলেছিল? 6। রেডিয়াস 6 মানে এতটুকু 6, তাহলে পুরোটা কত? তোমাকে আমি কি বললাম আগের দিন বাবু? ওই যে এটা ট্যানজেন্ট আর কিসের ফর্মুলা? সেকেন্ডের ফর্মুলা। ট্যানজেন্ট তুমি কি দেখতে পাচ্ছ এখানে? ট্যানজেন্ট কোনটা? এডি। এবার তুই আমাকে বল, এটা 7, এটার মান বলা আছে? এই তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল কম্পিউটার। ও বাবা, এটা 90 ডিগ্রি, এটা রেডিয়াস কিনা? তো খেলাই শেষ। এটাকে আমি এক্স ধরে নিলাম, এটার মান বলা আছে কিছু? আমি কি জানি? এডি স্কোয়ার, দাঁড়াও, এডি স্কোয়ার ইকুয়াল টু কি জানো? পুরোটা, মানে এটাকে এক্স ধরলাম, তাহলে পুরোটা কত? 7 প্লাস কত? এক্স। আর বাইরে কত আছে? 7। তাহলে এডি স্কোয়ার বেরোচ্ছে আমার কত বল? 7 সাথে কত? 49 প্লাস এটা কার মান বেরোলো? এডি স্কোয়ারের মান। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এবার তুমি কি জানো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার? অতিভুজ স্কোয়ার। এটা কিন্তু এডি স্কোয়ারের মান বেরিয়ে গেছে। কত বেরিয়েছে? 49 প্লাস কত বেরিয়েছে? 7x। এটা কার মান বেরোলো? এডি স্কোয়ারের মান।
তুমি কি জানো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার? তাহলে ভূমি স্কোয়ার কত 49 প্লাস কত, এটা স্কোয়ারটাই বেরিয়ে আছে 7x, লম্ব স্কোয়ার 12 স্কোয়ার কত 144 ইকুয়াল টু কি হচ্ছে বাবু অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত 7 প্লাস কত x, তাহলে ইকুয়াল টু 7 প্লাস x তার কি হোল স্কোয়ার, একই না? আবার বলছি এটা কি দেখো, এটা x ধরলাম, আগের দিন কি শিখেছি ট্যানজেন্টের স্কোয়ার ইকুয়াল টু পুরোটা ইন্টু যতটা কি আছে বেরিয়ে আছে, ট্যানজেন্টের মান কি এডি, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু পুরোটা কত 7 প্লাস কত x আর কত বেরিয়ে আছে 7, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস x ইন্টু 7 বলতে পারো কি না? তাহলে শুধু এডি স্কোয়ার ইকুয়াল টু কত বলতে পারো তুমি 49 প্লাস কত 7x, এটা কার মান পেয়ে গেলে? কার মান পেলে কথা বলো বাবু, খাও না নাকি? এটা কত পেলে? এডির মান পেলাম, এটা ভূমি, এটা রেডিয়াস, এটা ট্যানজেন্ট হিসেবে কত ডিগ্রি করে থাকে, তাহলে এটা ভূমি, এটা কি লম্ব, আর এটা কি বাবু অতিভুজ, লম্বর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার? তাহলে লম্বর স্কোয়ার মানে 12 স্কোয়ার কত 144, এটা ভূমি স্কোয়ারই বেরিয়ে আছে, এটাকে আবার স্কোয়ার করে দিও না, এটাতে স্কোয়ারটাই বেরিয়েছে, এটা তো এডি স্কোয়ারই বেরিয়েছে, ট্যানজেন্টের স্কোয়ারই বেরিয়েছে, তাহলে এটা স্কোয়ারের মান কত বেরিয়েছে 49 প্লাস 7x ইকুয়াল টু কার স্কোয়ার? অতিভুজের স্কোয়ার, অতিভুজের মান কত বাবু 7 প্লাস x তার কি স্কোয়ার, সলভ করো। এত ছোট বোর্ড এখানে না, 49 প্লাস 7x স্কোয়ার কত, সবই কেটে যায় 49 প্লাস কত 14x, একই না? প্লাস কত x স্কোয়ার, এখান থেকে 49 কেটে গেল, এবার করো এখানে কত আছে 7x, এখানে কত আছে 14x, উপরে লিখছি, তাহলে x স্কোয়ার এদিকে যাবে, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে প্লাস কত 7x মাইনাস 144 ইকুয়াল টু কত 0, 16কে 9 দিয়ে গুণ করলে 144 হয়, আর 16 থেকে 9 বাদ দিলে কত হয় 7 হয়, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন, 16কে 9 দিয়ে গুণ করলে কত হয় 144, আর 16কে থেকে 9 বাদ দিলে কত হয় 7, মানে কত কত বেরোবে 16 আর কত বেরোবে, এর মধ্যে প্রথমে প্লাস আছে তারপর কি আছে মাইনাস, প্রথমে প্লাস তারপর মাইনাস থাকে, ছোটটা কি হবে প্লাস আর বড়টা কি হবে, তাহলে আনসার কত পাচ্ছি আমি 9, অপশন দেখো নাই, অপশনে জানতে কি চেয়েছে এসি, এসি ভেরি গুড, এটা 9 বেরোলো, তাহলে এটা 9 বেরোলো, তোমাকে টোটাল এসি চেয়েছে, এটা 9, এটা কত, তাহলে 9 আর 7 যোগ করে কত হবে, হয়ে গেল আনসার 16, 9 হবে না কিন্তু আনসার, তাড়াহুড়ো করে 9 ক্লিক করে দিলে হলো, কত হবে 16, বুঝলে? আবার বলছি এটা ট্যানজেন্ট, এটা সেকেন্ড, আগের দিন কি বললাম ট্যানজেন্টের স্কোয়ার ইকুয়াল টু পুরোটা ইন্টু কোনটা বাইরে যতটা আছে, ট্যানজেন্টের স্কোয়ার মানে কি এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু পুরোটা মানে কত 7 প্লাস x, কতটা বাইরে ছিল, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস x ইন্টু 7, মানে এডি স্কোয়ার মানে কত বলো 49 প্লাস কত বেরোলো 7x, এটা কার মান বেরিয়ে গেল? এবার এটা কি টাইপের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কার স্কোয়ার? লম্বটা 12 ছিল, তাহলে 12 স্কোয়ার কত, আর ভূমি স্কোয়ার তো এটা তো ভূমি স্কোয়ারেরই মান, ট্যানজেন্টের স্কোয়ারেরই তো মান, মানে সেটা কত বেরিয়ে আছে 49 প্লাস কত 7x ইকুয়াল টু কার স্কোয়ার হবে অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত হচ্ছে বাবু 7 প্লাস কত, তাহলে 7 প্লাস x স্কোয়ার করলাম, সব কাটাকাটি করলাম, x স্কোয়ার প্লাস 7x মাইনাস 144 ইকুয়াল টু 0, এখান থেকে x এর মান কি আসছে মাইনাস 16, না তো কি প্লাস 9, মাইনাসে তো হতে পারে না, তাহলে কি হবে প্লাসে হবে, তাহলে এতটুকুর মান কত বেরোলো 9, আমাকে পুরো এসির মান চেয়েছে, তাহলে এটা 9, এটা কত 7, 9 7 যোগ করে কত হলো, বুঝলে? কটা বাজে, চল আজকে তুই রাখি, বেশি মাথা খাটাবেন, চাপ হয়ে যাবে।